এখন আজকের যে তাপমাত্রা রয়েছে চুয়াডাঙ্গায়, যে বিষয়ে সরাসরি জেনে নিতে চাই সহকর্মী জামান আক্তারের কাছে। জামানের কাছ থেকে জেনে নিতে চাইবো, জামান, আজকে চুয়াডাঙ্গার তাপমাত্রা কেমন দেখছেন এবং এই যে তীব্র গরম, এতে হাসপাতালে রোগীর ভিড় হয়েছে কিনা জানাবেন। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, চুয়াডাঙ্গাতে কিন্তু গতকাল সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 9টায় কিন্তু আবহাওয়া অফিস যে তাপমাত্রা রেকর্ড করেছে সেটি হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস, এবং এই সময়ে কিন্তু বাতাসের আর্দ্রতা ছিল 71%। তো আমি আপনাকে যে বিষয়টি বলতে চাই যে চুয়াডাঙ্গাতে যে তাপদাহ বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বয়ে চলেছে। আবহাওয়া অফিস এর যেটি বলছেন যে তাপ প্রবাহের সাথে যদি বাতাসের আর্দ্রতা বেড়ে যায় তখন ভ্যাপসা গরম অনুভূত হয়, গরমে এক ধরনের অস্বস্তি মানুষের ভিতরে চলে আসে। তো চুয়াডাঙ্গায় যে তাপদাহ চলছে, এই তাপদাহের কারণে কিন্তু যারা শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খেটে খাওয়া মানুষ যারা কায়িক পরিশ্রম করে, বিশেষ করে চুয়াডাঙ্গা যেহেতু কৃষি প্রধান এলাকা, এখানকার এখানকার শ্রমজীবী মানুষ যারা আছে, কৃষি শ্রমিক যারা আছে, তারা কিন্তু এক প্রকার বিপাকে পড়ে গিয়েছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এই তাপদাহের কারণে চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। আমি আজ সকাল 7:30টার খবরেও কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে লাইভে সংযুক্ত ছিলাম। সে সময় আমরা দেখেছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু স্বাভাবিক সময়ের চেয়ে রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। তো চিকিৎসকরা যেটি বলছেন তাদেরকে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। আর আরেকটি বিষয় যে চুয়াডাঙ্গা কৃষিতে কিন্তু এই তীব্র তাপদাহের একটা ব্যাপক প্রভাব পড়েছে। সামনে যে বোরো মৌসুম আছে, এই বোরোতে কিন্তু উৎপাদনে একটা ঘাটতি দেখা দিতে পারে। অন্যদিকে চুয়াডাঙ্গার যে পোল্ট্রি শিল্প আছে, সেই পোল্ট্রি শিল্পেও কিন্তু এক ধরনের অস্থিরতা দেখা গিয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে তাপদাহের খবর। ফিরছি রঞ্জুর কাছে। জামান, আপনাকে ধন্যবাদ।